বিদঙ্গ.com এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। x is to a equal to y is to b equal to z is to c হলে দেখাও যে x কিউব ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y কিউব ডিভাইডেড বাই b স্কোয়ার প্লাস z কিউব ডিভাইডেড বাই c স্কোয়ার ইকুয়াল টু x প্লাস y প্লাস z তার হোল কিউব ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c তার স্কোয়ার। তাহলে কি দেওয়া আছে, x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c দেওয়া আছে গিভেন। এটাকে আমি কে ধরলাম। কে কি? কে হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এবার এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি, দেখো x বাই a থেকে লিখতে পারি x ইকুয়াল টু a কে, এখান থেকে আমি লিখতে পারি y ইকুয়াল টু b কে, আর এখান থেকে আমি লিখতে পারি z ইকুয়াল টু c কে। এবারে দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে x কিউব ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস y কিউব ডিভাইডেড বাই b স্কোয়ার প্লাস z কিউব ডিভাইডেড বাই c স্কোয়ার। x এর জায়গায় আমি কি বসাবো? a কে তার কিউব ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস y এর জায়গায় আমি কি বসাবো? b কে তার কিউব ডিভাইডেড বাই b স্কোয়ার প্লাস z এর জায়গায় আমি কি বসাবো? c কে কিউব ডিভাইডেড বাই c স্কোয়ার। এইবারে এখান থেকে আমি কত পাবো? কে কিউব ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস কে কিউব ডিভাইডেড বাই b স্কোয়ার প্লাস কে কিউব ডিভাইডেড বাই c স্কোয়ার। a স্কোয়ার দিয়ে a কিউব কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো a, b স্কোয়ার দিয়ে b কিউব কেটে দিলাম, পড়ে থাকলো b, আর c স্কোয়ার দিয়ে c কিউব কেটে দিলাম, পড়ে থাকলো c। আমি যদি কে কিউব কমন নিই তাহলে পড়ে থাকলো a প্লাস b প্লাস c। এটা আমরা কিসে পেলাম? লেফট হ্যান্ড সাইডে। এবার যদি আমরা রাইট হ্যান্ড সাইডে আসি, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। x ইকুয়াল টু আমরা কত জানি? a কে, তাহলে a কে, y ইকুয়াল টু আমরা কত জানি? b কে, তাহলে b কে প্লাস z ইকুয়াল টু কত জানি আমি? c কে, তাহলে তার কিউব ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। এইবারে এই কে কিউব আছে, আমি যদি বাইরে নিয়ে যাই কে তাহলে কত হবে? কে কিউব, তাহলে কত হবে? কে কিউব, ডেফিনেটলি কে কিউব। আর কারণ কি, এই কেটাকে প্রত্যেকটা কে কমন তো আমি নিতে পারি, তাহলে বাইরে নিয়ে গেলে কিউবের বাইরে নিয়ে গেলে হয়ে যাবে কে কিউব। আর এখানে থাকবে a প্লাস বি প্লাস সি তার হোল কিউব ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, নিচে যেরকম ছিল। এবার a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আর a প্লাস বি প্লাস সি তার হোল কিউব, আমি যদি কাটাকাটি করি তাহলে পড়ে থাকবে a প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে আমরা কত পেলাম? কে কিউব a প্লাস বি প্লাস সি। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি ইকুয়াল, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব প্রমাণিত। বিদঙ্গ.com এ এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।